এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না। ছাত্র জনতার সরকার, একটা জাতীয় সরকার, আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে। অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে। কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না। বিএনপি, জামাত, বিরোধী দল, নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সকলকেই বলবো, আপনারা গত 15 বছরে যেভাবে ভুক্তভোগী হয়েছেন, যেখানে নির্যাতনের শিকার হয়েছেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিটি থানায় থানায় আপনারা মামলা দায়ের করুন। কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা মামলা দায়ের করবেন, আজগুবি গায়েবী মামলা দায়ের করবেন না। এই সরকারকে কেউ বলছেন বিপ্লবী সরকার, কেউ বলছেন অভ্যুত্থানের সরকার, কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। প্রকৃত হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে শপথ নিয়ে তারা আইনগতভাবে কিংবা নৈতিকভাবে বিভিন্নভাবে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এটা বিপ্লবী সরকার নয়, তাহলে প্রেসিডেন্টের কাছে শপথ নিত না। দ্বিতীয়ত, এটাকে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ছাত্র, নাগরিক কিংবা জনতার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার সরকার, একটা জাতীয় সরকার, সেটাকে এখনো আরো কিছু সংযোজন বিয়োজন করে এটাকে জাতীয় সরকার কিংবা ছাত্র জনতার অভ্যুত্থানকারী সরকার হিসেবে ইস্টাবলিশ করতে হবে। সাংবিধানিক কিংবা অন্যান্য আইনগত যদি দুর্বলতা থাকে সেই বৈধতাও নিশ্চিত করতে হবে। কিন্তু এই চুপ্পু সাহেবকে রেখে সেটি সম্ভব হবে না। ঝুঁকি আছে, ভারত খেলছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ভারত তার দোসরদেরকে নামিয়ে দিয়েছে। আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, দেশের সকল নাগরিকদেরকে বলতে চাই, বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতি, এই রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেমিশে মহব্বতের সাথে ভালোবাসার সাথে বাস করে পৃথিবীর কোন দেশে আছে দেখান। ভারতে যে বাবরি মসজিদ থেকে শুরু করে গরুর গোশত বহন করার কারণে আগুন দেওয়া হয়, পিটিয়ে মারা হয়, এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও শাহবাগে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আন্দোলন করছে, প্রতিবাদ করছে, রাষ্ট্রীয় ভবন প্রধান উপদেষ্টার যমুনার সামনে যাচ্ছে, কেউ তাদেরকে বাধা দিচ্ছে? সুতরাং এইখানে সবার স্বাধীনতা আছে, এইখানে সবাই কথা বলতে পারে, এইখানে সবাই অধিকারের জন্য আন্দোলন করতে পারে, এইখানে সবাই নিরাপদ। কাজেই আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতীয় দালালদের কথায় প্রভাবিত হয়ে দয়া করে এই মুহূর্তে এই সরকারকে বিব্রত করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না। আমরা বলছি, বিএনপি, আমরা সব রাজনৈতিক দল আমরা ডিরেকশন দিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য, কোনো সংখ্যালঘু যেন হামলা মামলার শিকার না হয় সেজন্য কমিটি করে পাড়া মহল্লায় তাদের সেফটি, তাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা। বর্তমান সরকার গঠন হয়েছে, কিন্তু এই সরকারের রাহুর গ্রাস বলেন, রাহু কিন্তু কাটে নাই, রাহু আছে অনেক। সরকারকে অস্থিতিশীল করার জন্য, ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য অনেকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। আপনাদের ভুলে গেলে চলবে না, গত 15 বছরে পুরো প্রশাসনকে শেখ হাসিনা তার চাটুকার, দালাল, দুর্নীতিবাজ, নৈতিকভাবে বিচ্যুত তাদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে। থানায় পুলিশ এখনো অনেক জায়গায়, থানা, জেলা অনেক জায়গায় কর্মস্থলে যোগ দেয় নাই। ওই যে আওয়ামী লীগের চাটুকার, দালাল, দুর্বৃত্তরা পুলিশকে ভুল বোঝাচ্ছে, ডিমোটিভেট করছে, তোমরা যাইও না, তোমাদের নিরাপত্তা নাই। কিন্তু আমরা পরিষ্কার ভাবি, আপনাদের এইখান থেকেও আমরা যেহেতু যুগপৎ আন্দোলন করেছি, রাজনৈতিকভাবে সমস্ত বিরোধী দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের রূপরেখা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেক দলের পক্ষ থেকে ইউনো, ওসি, ডিসি, এসপি তাদের সাথে মিটিং করে তাদেরকে আমাদের এই আহ্বান পৌঁছে দিবেন। আমাদের জাতীয় নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা ওসি, ইউনো, ডিসিএসপি তাদেরকে
আস্থায় নিয়ে আসুন, তাদেরকে মনোবল বৃদ্ধি করুন। কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনও একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে। আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। কাজেই ওরাও প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে।